18, 19, 20, 21। উফ, চাল গোনা শেষ হলো। বউ এখনো চা নিয়ে এলো না। বউ, ও বউ, কই গো, চা নিয়ে এসো। এই নাও তোমার চা। বলছি চাচা করে বাড়ি মাটা তুলছো, চা পাতা চিনি আনার কি কোনো খবর আছে তোমার? মাইরি, বলছো কি বউ? 4 মাস 6 দিন আগেই না চা পাতা চিনি নিয়ে আসলাম, আজ আবার তুমি চা পাতা চিনি আনার কথা বলছো? চি 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 চি, এটা চা নাকি নিম পাতা? এই কেমন চা বানিয়েছো তুমি বলো তো বউ? কেন, ভালো লাগেনি বুঝি? আসলে নো সুগার, অনলি লিগার দিয়ে চা বানিয়েছি। মানে তুমি চাতে তো চিনি দাওনি? মাইরি, চিনি থাকলে না চিনি দিব? এই যে আজ সব বাজার চাই, নয়তো চুলা আগুন জ্বলবে নে, এই বলে দিলাম। হ্যাঁ, এ কি? এটা কি বাজারের ফর্দ নাকি আমার পকেটে শীত কাটার অস্ত্র? আবার আবার অজ্ঞান হওয়ার ভান। শ্বশুরের বেটা দুটো পয়সা ব্যয় হওয়ার নাম শুনলে নাটক করে। দাঁড়া, দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, ওরে মারে, আর মেরো না বউ। যাচ্ছি গো, যাচ্ছি বউ, যাচ্ছি, আর মেরো না। তবে বউ একটা কথা, যে চালগুলো গুনে রেখেছি সেগুলোই রান্না করো, কেমন? হারামজাদা, আবার কিপটেমি? তুই যাবি নাকি মেরে হাড় মাংস সব আলাদা করে দিব? আরে আরে মিচকে, সাইকেল কাঁধে নিয়ে যাচ্ছিস কোথায়? সবাই সাইকেলে চড়ে, আজ দেখছি সাইকেল তোর উপরে চলেছে। তাও ভালো, কিন্তু আমি সাইকেলে চড়লে তো সাইকেলের চাকা ক্ষয় হয়ে যাবে, তখন আবার চাকা পাল্টাতে হবে, সেও অনেক টাকার ব্যাপার। না বাপু, তার থেকে ভালো সাইকেলে আমার কাঁধে চড়ুক। যাকগে, তুমি আমায় 100 গ্রাম আলু, 2টে শুকনো লঙ্কা আর 20 ফোঁটা তেল দাও তো দেখি। তুই কেন আমার দোকানে আসিস বলতো মিচকে? সে আবার কি কথা? বাজার নিতে আসি, তা কেন গো? কিন্তু আমি তো তোর কাছে কিচ্ছুটি বেচবো নে, কারণ তোর এই 100 গ্রাম আলু, 2টা শুকনো লঙ্কা, 20 ফোঁটা তেল দিতে গিয়ে অযথা সময় নষ্ট করতে পারবো নে। তুই বরং অন্য দোকানে যা, তোকে এই সামান্য খরচ দিয়ে টাকার জন্য মাসের পর মাস ঘুরতে পারবো নে। মাইদি, এবার কি হবে? অন্য দোকান থেকেও তো আমায় তাড়িয়েছে। মানে বাগিনী মামি, বলছি আজকের মতো দাও, এরপর থেকে না হয় আর একটু বাড়িয়ে খরচ করব, কেমন? না বলছি মানে না, এত কম খরচ আমি দিতে পারবো না। যদি নিতে চাস 1 কেজি আলু, 1.5 কেজি শুকনো লঙ্কা আর 1 লিটার তেল নিতে হবে। তুমি কি শোনালে মাইদি? আমার হয়েছে যত জ্বালা। বাবাজি কেন আমায় এমন হারকিপটের সাথে বিয়ে দিল? জীবনটা আর চিনি ছাড়া সন্দেশ হয়ে গেছে। কি সুন্দর গন্ধ! কতদিন ধরে ইলিশ মাছের কাঁটাও দেখিনি, আজ ইলিশ মাছের গন্ধে যে আমার জিভ দিয়ে টলটল করে জল পড়ছে। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চেনে না আমারে রে? আমি পারি না, আর পারি না। আমার ঘরের রমণী যেন একটা রাক্ষসী, খাই খাই করে সব শেষ করলো রে। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চেনে না আমারে রে? আমি পারি না, আর পারি না। হারামজাদা শ্বশুরের বেটা, তুই কাকে রাক্ষসী বলছিস? হ্যাঁ, রোজ রোজ কচু খেতে খেতে আমার পেটে কচুর গোডাউন হয়েছে, আর তুই কিনা আমায় রাক্ষসী বলছিস? শোন, আমার ইলিশ মাছ খেতে বড় ইচ্ছে হয়েছে, আজ তুই আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবি। মাইরি, এসব কি মামা বাড়ির আবদার নাকি? একে তো আলু মরিচ তেল কিনে 3 বার অজ্ঞান হয়েছি, এরপর যদি ইলিশ মাছ কিনতে যাই আমার তো হার্ট অ্যাটাক হবে গো। না না, আমি আর কোনো বাজার করব না। হারামজাদা কিপটে স্বামী, অনেক লাতে গুঁতে দিয়েছি, তবুও তোর কিপটেমো দূর হয়নি। এবার তোকে মুখম চাল দিয়ে সোজা করব।
ভূত আমার ভূত, পেতনি আমার মা, দোহাই লাগে পেতনি আমায় খাস না রে। না 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 না, তোর কথা তো আমি শুনবো না। তোকে যদি আমি না খাই তবে কি খাবো? তাই ঠিক করেছি, আগে তোর ঘাড় মটকাবো, আর তারপর তোর মন্টু খাবো, আর মাংসগুলো কাবাব বানিয়ে খাবো। মাইরি, না না পেতনি, আমি মরতে চাই না। তুই দয়া করে আমায় খাস না রে, আমায় খেয়ে তুই স্বাদ পাবি না। তার থেকে বরং তুই অন্য কিছু খা। অন্য কিছু খাবো নি, আমি তোকেই খাবো। তুই কত নাদুস নাদুস, তোকে খেলে আমার পেট ভরবে। ওরে পেতনি রে, হাত জোর করছি আমি, তুই আমাকে খাস না। আমার বদলে তুই যা খেতে চাইবি তাই খাওয়াবো তোকে। বল তুই কি খাবি, বল বল। এই তো ব্যাটার লাইন এসেছি, এবার তবে ফয়দা লুটে নেই। শোন শোন শোন, আর হাতে পায়ে ধরতে হবে না। তুই রোজ সন্ধ্যায় আমার জন্য ইলিশ মাছ ভাজা করে নিয়ে আসবি। হ্যাঁ, বাঁশবাগানে ইলিশ ভাজা? এত দামি মাছ ভাজা কি না এই বাঁশবাগানে বসে খাবি? আমি কি 5 স্টার হোটেলে গিয়ে খাবো? আমাকে কি তোর ব্যারিস্টার সাহেব মনে হয়? পেতনিদের জন্য বাঁশবাগানে উত্তম জায়গা। ভালো ভালো কাল সন্ধ্যা থেকে ইলিশ মাছ ভাজা নিয়ে এখানে আসবি, নয়তো তোর বাড়িতে গিয়ে তোর ঘাড় মটকে দিয়ে আসবো। মরণ, দুটো ইলিশ মাছ কিনে 4-5 বার হার্ট অ্যাটাক করছে। এত কিপটে তুমি? শোনো বউ, আমায় একদম কিপটে বলবে না। অতগুলো টাকা খরচ করার পর আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মাইরি, এবার যদি আমি রান্না করে গিয়ে ইলিশ মাছ ভেজে না দিই, তবে তুমি সন্ধ্যা আর পেতনির জন্য মাছ ভাজা নিয়ে যেতে পারবে না। তখন পেতনি এখানে এসে তোমার 7 টুকরো হৃদয় লবণ দিয়ে খাবে, বুঝলে? না না বউ, এ কথা আর বলো না, তবে আবার আমার হার্ট অ্যাটাক হবে। বরফটা আমায় দাও, আর তুমি গিয়ে ইলিশ মাছ ভাজো। ওরে বাবা রে। এমনটা দিয়েছে পেতনি, কিপটে স্বামীটাকে আমার একদম সোজা করে দিয়েছে। হেই হেই, চিঙ্কুনা কুনা 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 না, চিঙ্কুনা কুনা কুনা কুনা। পেতনি, এই তো তুমি এখানে। এই না ইলিশ মাছ ভাজা, আমার স্ত্রী যত্ন করে এগুলো মাছ ভেজেছে। নাও দেখি খেয়ে নাও। মাছ ভাজার গন্ধে জিভে যে জল চলে এলো। দিদি দেখি হাড়িটা। এবার তবে এখান থেকে কেটে পড়। আর শোন, পিছন ফিরে তাকাবি না একদম, তবে তোর ঘাড় মটকাবো। না না, ঠিক আছে ঠিক আছে মাইরি, একদম তাকাবো না। যাই, প্রাণ নিয়ে পালাই আগে বাবা। হায় হায় রে, নিজে কখনো ইলিশ মাছ কিনে খাইনি, আর এখন কিনা পেতনিকে এত দামি ইলিশ মাছ খাওয়াতে হচ্ছে। চরম জব্দ হয়েছে আমার স্বামীটা। বেটা কিপটে, এবার বুঝবে মজা। আর আমি রোজ রোজ খাবো ইলিশ ভাজা। উফরে, পাটা বুঝে আমার গেল রে। বেটা মিসকে আর জায়গা পাইনি, জানালার পাশে মাছের কাঁটা ফেলে রেখেছে রে বাবা। এই বেটা মিসকে, তুই অন্যের ক্ষতি করে কি মজা পাস বলতো? তোর জন্য আমার পায়ে কাঁটা ফুটেছে, জানালার পাশে কাঁটা ফেলে রেখেছিস কেন? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়েছে? কত বছর আগে মাছ খেয়েছি সেটা তো আমার মনেই নেই। তুই আমার জানালার পাশে কাটা কি করে পাবি? তোর কি মনে হয়? হ্যাঁ, আমি মিথ্যে বলছি? তবে চল আমার সাথে, এক্ষুনি প্রমাণ দিচ্ছি। ইরি মাইরি, এত মাছের কাটা এখানে এলো কি করে? তবে কি বাঁশবাগানের পেতনিটা আমার বউ? ও, এবার বুঝেছি মজা। এবার আমার বউ পাবে কঠিন সাজা।
পেতনি, বউটা আমার মাছ ভাজতে দেরি করে ফেলেছে। হারামজাদাটা তো বড্ড মিথ্যে বলে। আমি তো ঠিক সময় মাছ ভেজে দিয়েছি। যাকগে। আচ্ছা আচ্ছা, আর অজুহাত দিতে হবে না, হাইরে দিয়ে চলে যা। বাবা গো বাবা, আর তর্স হয়েছে নিয়ে, আগে কিছু মাছ ভেজে খাই, তারপর নয় বাকি মাছটুকু বাইরে গিয়ে খাবো। ওরে বাবা রে, ওরে বাবা, কি ঝাল! আমি তো মাছ ভেজে ঝাল দিইনি। ওরে বাবা রে, ঝালে যে কান্নাক দিয়ে ধোয়া বের হচ্ছে। কে দিল মাছ ভেজে এত ঝাল? আমি দিয়েছি গো বউ। মাছ ভাজা খেয়ে নিশ্চয়ই অনেক মজা পেয়েছো। তুমি? হ্যাঁ আমি। আমার সাথে বাটপারি? দাঁড়াও দেখাচ্ছি মজা। ও মা গো, ও বাবা গো, আমায় ক্ষমা করে দাও গো, ক্ষমা করে দাও। আমায় মাফ করে দাও গো, মাফ করে দাও। আমি আর এই ভুল কখনো করব না গো, করব না। পিসকি বেবি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বেবি, এই পৃথিবীর সবার চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি। আকাশ বাতাস ট্রেন, ট্রেনের লাইন, বাস ট্রাক, ফুল ফল যতদিন থাকবে আমি তোমাকে ততদিন ভালোবেসে যাব। এত যদি ভালোবাসো, তাহলে আজ পর্যন্ত আমাকে কিছু কিনে দাওনি কেন? তুমি এতদিন আমার কাছে কিছুই চাওনি, তাই দেইনি। বলো বেবি, তুমি আমার কাছে কি চাও? আজ যা চাইবে আমি তাই দিব। সত্যি বলছো? সত্যি মানে 300 সত্যি বলছি, একবার চেয়েই দেখো না। এত করে যখন বলছো, তখন আমাকে মঙ্গল গ্রহ থেকে মাটি এনে দাও, আমি ওই মাটি দিয়ে রূপচর্চা করব। না মানে মানে বেবি, এটা একটু বেশি হয়ে গিয়েছে। তুমি বরং অন্য কিছু চাও, আমি সেটাই এনে দিব। ওকে, মঙ্গল গ্রহের মাটি বাদ, তুমি আমাকে চারটে এনে দাও, আমি চাঁদের আলো দিয়ে নিজে আলোকিত হব। বেবি ডার্লিং, বলি কি, তুমি এত কঠিন কঠিন জিনিস চাওয়া বাদ দাও। আজ প্রথম চাচ্ছ তো, তাই বলি কি একটু সহজ জিনিস চাও। ঠিক আছে, তাহলে আমাকে এক্ষুনি এই মুহূর্তে শপিং এ নিয়ে যাও। ওরে, এই শালি তো আজকে আমাকে পাগল করে ছাড়বে। পকেট তো আমার একটাও টাকা নেই। ডার্লিং, কি বিড়বিড় করছো? চলো শপিং এ যাই। বেবি পাখি সোনা লক্ষ্মীটি, বলি কি, আজকে না এসব ছাড়ো, আমি অন্যদিন তোমাকে সব কিনে দিব, এমনকি মঙ্গল গ্রহের মাটিও। শালা ভোগী কোথাকার, আমি আগে বুঝতে পেরেছিলাম তুই আমাকে সত্যিকারে ভালোবাসিস নে। যা, চলে যা এখান থেকে। ছোট লোক, যেদিন আমার সব আশা পূরণ করতে পারবি সেদিন চলে আসিস। রূপা বেবি, আমার কথাটা তো শোনো। বুঝেছি, তুই আমার সামন থেকে যাবি নে, আমাকে যেতে হবে। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে রূপা যায় চলে যায়, তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। আমার মনের প্রেমিকা কই রে, তোমার প্রেমিক ডাকে রে, বসন্ত এসেছে তুমি নাই রে, আয় রে তোমার প্রেমিক ডাকে রে। এই তো আমি হাজির হয়েছি হ্যান্ডসাম। মাইদি, আমি ডাকলাম আর সুন্দরী চলে এলো। মিসকে রে মিসকে, আজ সকালে কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলি? তোর কপাল তো জাক্কাস, ভালো রে। হ্যান্ডসাম, একা একা কি বিড়বিড় করছো? আমাকে কি তোমার পছন্দ হয়নি? বহুত বহুত পছন্দ হয়ে গেছে সুন্দরী। তোমাকেও আমার খুবই পছন্দ হয়েছে গো। আই লাভ ইউ টু। লাভ মি টু, লাভ ইউ। ডু ইউ লাভ মি? ইয়েস ইয়েস, আই মেনি মেনি লাভ ইউ। সুন্দরী, রূপা বেবি চলো, আমি আজ তোমাকে ফুচকা খাওয়াবো। জঙ্গুর দোকানের ফুচকা খেতে বেশ মজা লাগে। মাইরি, সত্যি বলছো? চলো তাহলে। এই জঙ্গলু, আমি তোর হবু বৌদিকে নিয়ে এসেছি, তাড়াতাড়ি 1 প্লেট ফুচকা দে তো। দিচ্ছি দিচ্ছি। আরো দাও, আরো দাও। টক আর একটু ঝাল বেশি করে দাও, দাও আরো অনেক দাও। আহা, সেই স্বাদ, এত স্বাদ কেন? আরো দাও। আরে দাও দাও, থামবে কেন? দাও না দাদা। মাই ডিয়ার হবু বৌদি, আর ফুচকা নেই আমার ভান্ডারে, সব তুমি খেয়েছো। ও,
সবকিছুই? যাক, এই কথাটা শুনে এখন শান্তি লাগছে। মিচকে দাদা, কপাল করে একটা হবু বৌদি পেয়েছো। দাদাও আমার টাকাটা দাও। কত টাকা হয়েছে তোর? বেশি না, এই 1002 মাত্র। ইরি মাইরি, এই শালি তো দেখি রাক্ষসের চেয়েও বেশি। চোখের পলকে 2000 টাকা কুইট করে দিল। দাদা কি বিড়বিড় করছো? টাকাটা দাও, আমি কেটে পড়ি। জমরু ভাই আমার কাছে আজ টাকা নেই। তুই এই ঘড়িটা তোর কাছে রেখে দে। আর কিছু বলিস না, নয়তো তোর হবু বৌদির সামনে আমার মান সম্মান প্লাস্টিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তবে অন্যদিন টাকা ছাড়া অন্য কিছু নেব না কিন্তু। বেবি চলো। মিচকে, তুই আমার গার্লফ্রেন্ডকে কেড়ে নিয়েছিস, এর খেসারত তো তোকে দিতেই হবে। রূপা শুধু আমার। এবার শুধু দেখবি আমি তোর কাছ থেকে আবারও রূপাকে কি করে আমার করে নেই। বেবি, আমি আমার মাকে বলে খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করব। এই যা দুষ্টু, এসব বলি না, আমার লজ্জা করে। ওরে আমার লজ্জাবতী রে, লজ্জা পেলে তোমাকে আরো সুন্দর লাগে গো। টুম্পা মা, আমি তোকে যা যা বলেছি ঠিক সেইভাবে কাজ করবি, কেমন? ওকে কাকা, তুমি চিন্তা করো না, আমি পায়ে টু পায়ে কাজ করব। তুমি শুধু দাঁড়িয়ে থেকে দেখো। বাবা, ও বাবা, তুমি এখানে আন্টির সাথে প্রেম করছো? আর ওইদিকে মা তোমাকে খুঁজছে। চলো বাবা, বাড়িতে চলো, মা নয়তো রাগ করবে। এই মেয়ে, এই কে তুই? আর কে তোর বাবা? আমি কারো বাবা নই, যা এখান থেকে। কি বলছো কি বাবা? তুমি আমাকে চেনো না? আরে পাগল হলি নাকি তুমি? আমি তোমার মেয়ে টুম্পা। চলো বাড়িতে চলো, মাকে আর সব বলে দিব। সাথে রেশমা ঠাকুমাকেও বলে দিব। আমার মা আছে কিন্তু বউ নেই। আরেকবার আমাকে বাবা বলে না, তোকে থাপড়িয়ে তোর আসল বাবা চেনাবো। যা এখান থেকে। 100 বার বাবা বলবো। তুমি আমার বাবা মানে বাবা বাবা। মিচকে, তার মানে তুমি আমাকে মিথ্যে বলেছো? তোমার বউ আছে, এমনকি মেয়েও আছে? ছি 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 ছি, আমি এটা তোমার কাছে আশা করিনি। রূপা বেবি, এই মেয়ে মিথ্যে বলছে। বিশ্বাস করো, আমি সিঙ্গেল। চুপ কর হারামজাদা, একদম চুপ। ছোট একটা মেয়ে কখনো মিথ্যে বলতে পারেনি। তোর চেয়ে আমার পিচকেই ভালো। আমি আজকেই পিচকিকে বিয়ে করব। যাইও না, যাইও না রূপা গো, ও রূপা, যাইও না আমারে চারিয়ায় আমার রূপা, রূপা গো। আমার মনের কথা রূপা শোনো গো, ও রূপা, যাইও না চারিয়া রে আমার রূপা, রূপা গো। ইরি মাইরি, কোথায় গেল মিথ্যেবাদী মেয়েটা? কোথায় গেল? হ্যাঁ, আমার সুখের জীবনটা তছনছ করে দিল। ওই মেয়েটাকে একবার পেলে মাথায় তুলে আছাড় দেব। মাইরি। কিরে, চেকা খেয়ে বেকা হয়ে এভাবে বসে থাকবি কতদিন? হ্যাঁ, আমি তোর জন্য মেয়ে দেখেছি। মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে। চল আমার সাথে, মেয়েটাকে দেখবি। মেয়েটা অনেক সুন্দরী। তোর পছন্দ হলে আজকেই তোদের বিয়ে দিব। মা, তোমাকে কতবার বলেছি আমি বিয়ে করব না। আমাকে একটু একা থাকতে দাও তো। তা বললে তো হবে নে। আমি মেয়ের বাড়িতে কথা দিয়ে এসেছি। তুই আজকে আমার সাথে যাবি মানে যাবি, এই বলে দিলুম। বেআইন, আপনার মেয়েকে ডাকুন, আমার ছেলে দেখবে। ডাকছি ডাকছি, মা শেফা, চলে আয়। ইরি মাইরি, এই মেয়ে নাকি তাল গাছ। এই মেয়েকে আমি বিয়ে করব না। মা চলো ফিরে যাই। আরে কি বলছিস কি? আসতে বল, নয়তো আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। মা চলো এখান থেকে চলে যাই। এই মেয়েকে আমি বিয়ে করব না। বাবা মিচকে, মেয়েটা অনেক ভালো। আর কি জানিস তো বাবা, সব মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। এর বুদ্ধি মাথা থেকে হাঁটুর নিচে আসতে হাঁপিয়ে যায়। তাই একে বিয়ে করলে তোর ভালোই হবে, বুঝেছিস? বেআইন সাহেবা, আমার ছেলে রাজি, আপনি বিয়ের আয়োজন করুন। মিচকে, কাকে বিয়ে করেছিস? এ তো পুরো তাল গাছ রে।
হ্যাঁ হ্যাঁ মিচকে, তোর বউয়ের পাশে দাঁড়িয়ে তোকে একদম বাচ্চা বাচ্চা লাগছে। ভাগ্নে রে ভাগ্নে, তোকে আর তোর বউকে সার্কাস সার্কাস লাগছে। আমি তো আমার হাসি ধরে রাখতে পারছি না। এই নতুন বউ, তোর স্বামীকে একটু কোলে তুলে নে তো। দেখ না কেমন মন খারাপ করে দাঁড়িয়ে আছে। দেখেছো মা, দেখেছো? আমি এজন্যই লম্বা বউকে বিয়ে করতে চাইনি। এরা আমাকে অপমান করছে। কিছু একটা করো, নয়তো আমি বাড়ি থেকে চলে যাব। মাইরি। না বাবা, এমন করিস নে, আমি এদের তাড়িয়ে দিচ্ছি। এই হয়েছে হয়েছে, তোমরা এবার নিজেদের বাড়িতে যাও তো। আমার ছেলে আর ছেলের বউ এখন রেস্ট নিবে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, তবে একটা কথা মনে রেখো, তোমার এই নিচু ঘরটা যেন তোমার লম্বা বউয়ের মাথা রেখে ভেঙে না যায়। শেফা মা, তুমি কিছু মনে করো নে, যাও ঘরে গিয়ে রেস্ট নাও। ঠিক আছে শাশুড়ি মা। দেখলে মা, দেখলে? তোমার এই লম্বা বউ আসতে না আসতেই বাড়ি সর্বনাশ করছে। দিল তো ঘরটা ভেঙে। এবার থাকবো কোথায় বলো? হ্যাঁ রে মা, তুই একটু দেখে চলবি তো। এবার এই ঘরটা বানাবো কি করে? আমাদের কাছে যে কোনো টাকা নেই। চিন্তা করুন শাশুড়ি মা, আমি ঘর ভেঙেছি, আমি ঠিক করব। কি করে ঠিক করবে শুনি? তুমি কি জাদু জানো নাকি? জাদু নয় স্বামী, জাদু নয়। তুমি শুধু তাকে তাকে দেখো আমি কি করি। এই না হলো আমার বৌমা। দেখ মিচকে, দেখ আমার লম্বা বউয়ের তাল পাতার ঘর দেখ। চল মা, অনেক পরিশ্রম করেছিস, এবার ঘরে গিয়ে একটু বিশ্রাম নে। স্বামী, তুমি তো দেখি ঠান্ডায় কাঁপছো। এভাবে নাকে পেয়েছো, আমার ঘাড়ে উঠে বসো। ঠিক বলেছো বউ, নাও তুলে নাও। দোস্ত, আজ হারে হারে টের পাচ্ছি লম্বা বউ থাকার কি মর্ম। ইস, কেন যে আমিও লম্বা বউ বিয়ে করলাম না। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। আহা, কি আনন্দ, লা লা